আপনি কোন জায়গাতে আসছেন? আপনার বাড়ি কোন জায়গা? টাঙ্গাইল গোপালপুর। টাঙ্গাইল গোপালগঞ্জ থেকে আসছেন না? গোপাল জি গোপালপুর। গোপালপুর থেকে আসছেন, টাঙ্গাইল গোপালপুর থেকে আসছে। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথিক ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক প্রতি অবগত করার জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বড় স্যারের প্রণীত ডাক্তার রবীন বড় মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমি যেখানে রুগী দেখছি এটা হচ্ছে আমার ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের পিছনে। এখানে প্রতি শুক্রবার সকাল 7টা থেকে 1টা পর্যন্ত রুগী দেখি। নতুন চেম্বার, এখনও কাজ শুরু করা হয় নাই, শুরু করা হবে অচিরেই। এখন দূরের থেকে রুগী আসছে, ওনার সমস্যা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস। তারপর হচ্ছে এই সমস্যাগুলা আলসারেটিভ কোলাইটিস, তার সমস্যা প্রায় 2.5 বছর ধরে। সে যেহেতু 2.5 বছর ধরে সমস্যা, সেহেতু কম বেশি বিভিন্ন জায়গায় চিকিৎসা করবে, এটাই স্বাভাবিক। সে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পর কোনো আশারূপ ফল পায় নাই। আসলে অনেক ডাক্তার দেখাইছে, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, ওনাদের নাম দেখাচ্ছি না, কারণ হচ্ছে নাম দেখালে অনেক সময় দায়বদ্ধতা অনেক কিছু থাকে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, যেগুলো আমি একে একে দেখাচ্ছি, কোনো ডাক্তারের নাম দেখাচ্ছি না। অনেক রিপোর্ট যেগুলো ডাক্তাররা প্রায় অনেকগুলো করে থাকেন, দেন তো। এমন কোনো ডাক্তার নাই যে উনি দেখান নাই। বিভিন্ন ডাক্তার, যে এলোপ্যাথি ডাক্তাররা যেগুলো সরাচর করে থাকে, অনেক ডাক্তারের রিপোর্টগুলো নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, মনে হয় যে এক বান্ডিল নিয়ে আসছে উনি চিকিৎসা করানোর জন্য, বা যে জায়গায় বলছে সে ওই জায়গায় গেছে চিকিৎসা করতে। আসলে রুগীদের কোনো ঘাটতি থাকে না, যে একটু ভালো হওয়ার জন্য, একটু সুস্থতা হওয়ার জন্য রুগীরা আপ্রাণ চেষ্টা করে। ঠিক তেমনই এই রুগীটি অনেক জায়গায় চেষ্টা করেছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমি কেস টেকিং করেছি, আমি আশা করি যে আমি কেস টেকিং আমার সঠিক হলে রুগী অবশ্যই সফলতা আসবে। যে উনি হচ্ছেন, আচ্ছা আপনার শীত বেশি না গরম বেশি? শীত বেশি। শীত বেশি। পানি পিপাসা কেমন? কম। পানি পিপাসা কম। ঘুম কেমন? ঘুম কম। আচ্ছা, আপনার যে পায়খানা হয়, পায়খানা কি বেশিরভাগ সময় কি এক মাসের মধ্যে 20 দিনে কি আপনার নরম থাকে না পায়খানা কঠিন থাকে? বেশিরভাগ নরম থাকে। ঘাম, হালকা পাতলা ঘাম আছে তো নাকি? ঘাম নাই। আর আপনার খাবার দাবারের মধ্যে কি পছন্দ? ডিম, মাছ। আর কি? আর দুধটা তো অপছন্দ বললেন। না, দুধও পছন্দ। দুধ পছন্দ আছে হালকা, না? আচ্ছা, যাই হোক, যে কোনো কাজ ইদানিং মনে কম থাকে, ঘন ঘন সর্দি লাগে, ইদানিং সর্দি লাগতেছে, প্রস্রাবে একটু গন্ধ আছে, অল্পতে রাগ উঠছে, না? আচ্ছা, যে কোনো বিষয়ে অ্যাংজাইটি কাজ করতেছে, যে ইদানিং যে আপনার সাথে যে কিছু একটা ঘটনা ঘটলে আপনি সহজে এটা মানে মাপ করতে পারেন না, এদের মাপ করতে পারেন না, বিষয়টা কাজ করতেছে। আসলে রুগীর মুক্তি আমি অনেকক্ষণ যাবৎ বিভিন্ন কেস টেকিং করেছি, যেগুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম পেয়েছি সেগুলো আমি নিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই রুগীকে আমাকে সুস্থ করা সবচেয়ে বড় কথা, যে রুগীকে আল্লাহর রহমতে আমি কী ওষুধ দিয়ে রুগীকে সুস্থ করতে পারবো। এখন নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে যে আমি কি ওষুধ সিলেকশন করলাম। এখানে আরেকটা বিষয়, রুগী আমাকে বলল যে তার পেটের মধ্যে একটা গড় গড় শব্দ করে আর পেট ব্যথা আছে, বিশেষ করে সন্ধ্যার পরে পেট ব্যথাটা বাড়ে, তাই তো? মুখে বলেন। জি জি। হ্যাঁ, পেট ব্যথাটা সন্ধ্যার পরে বাড়ে। তাহলে আমাকে প্রথম আমি যে সিমটম পেয়েছি, যে কাতরতার বিষয় দিকে খেয়াল করেছি, রুগী আমাকে বলল রুগী শীত কাতর, তার অতিরিক্ত শীত, পানি পিপাসাটা কম, ঘুম কম, তার পায়খানা বেশিরভাগ সময় 20 দিন বেশিরভাগ সময় নরম থাকে। রুগী আমাকে বলল যে বিষয়টা। তারপর হচ্ছে ডিমটা মোটামুটি পছন্দ, মাছ পছন্দ, আর মেমোরি উইকনেস, সহজে যে কোনো বিষয় আগে মনে থাকতো ইদানিং মনে থাকে না। হ্যাঁ, ওজন তো কমে যাবে স্বাভাবিক। ঘন ঘন সর্দি লাগে, প্রস্রাবে গন্ধ আছে, প্রস্রাবে গন্ধ আছে তো, না? প্রস্রাবে গন্ধ আছে, সে অল টাইম নেগেটিভ চিন্তা করে, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশনে আছে, আর হিংসা ইদানিং কাজ করতেছে। এর প্রেক্ষিতে আমি অ্যাসিড নাইট 50 মিলিসিমাস স্কেল অফ পটেন্সি সিলেকশন করলাম। আলহামদুলিল্লাহ, আমি ফলো আপ কেস দেখাবো, আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকেন। ধন্যবাদ।